পরীক্ষা মনে হয় আর এক বিষয় আছে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার থেকে শুরু করলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড ভাত খাচ্ছি, আর আমার ছেলে দেখেন সে দোকানের পরোটাগুলা খুব পছন্দ করে, অনেক অনেক পছন্দ করে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিয়ে প্লিজ। আর একটা কথা, টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। যদি টেনে টেনে ভিডিও দেখার নিয়ত বা ইচ্ছা থাকে, প্লিজ দরকার নাই আমার ভিডিও দেখার বা আমার ভিডিও ছাড়ার। টেনে টেনে ভিডিও দেখবেন না। কালকে কলমের কালি দিয়ে হাতের কি নোংরা বানাইছে দেখো। কলমের কালিগুলা, ওই যে কলমের কালি বের হয়ে গেছে, তো কলমটা নষ্ট হয়ে গেছে, কলমের কালি বের হয়ে আমার ছেলে সারা হাত একেবারে ভরে গেছে। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখতে দেখতে ভালো লাগলে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর প্লিজ নতুনদেরকেও বলতেছি, টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের ক্ষতি হয়, আমার ক্ষতি করে আপনাদের কোনো লাভ নেই। টেনে টেনে ভিডিও দেখবেন না। যারা আমার ভিডিও দেখতে আসেন, আমি প্রথমে তাদের ভিডিও দেখি এবং ইনশাল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আপনারা যত বড় ভিডিও দেন না কেন, কিন্তু আমি ধৈর্য ধরে তাহলে আমি ভিডিও দেখেই ছাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত। যেখানে আমি ইনশাল্লাহ বলি সেখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেই ছাড়ি। প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না। যদি আপনাদের নিয়ত থাকে টেনে টেনে ভিডিও দেখার, দরকার নেই কারো ক্ষতি করা। বারবার কিন্তু অনুরোধ করলাম, প্লিজ বোঝার চেষ্টা করবেন প্লিজ। এই যে দেখেন, আরেক পিস রেখে দিছে দেখেন। উনি সব সময় যদিও হোটেলের রুটিগুলা পছন্দ করে, পরোটাগুলা, তারপরও 2 পিস খাবে। আর আমি যখন বানাই তখন দেখা গেছে হয়তো 3 পিস খাওয়া হয়। হোটেলের পরোটাগুলা মোটা মোটা থাকে। আর মিনি এসেছিল সকালবেলা, হঠাৎ করে আবার খাওয়া দাওয়া করে চলে গেল। এই যে সকালের নাস্তার থেকে তারপর আর ভিডিও স্টার্ট করি নাই। নাস্তা করার ভিডিও করলাম, তারপরে আর স্টার্ট করি নাই। আর তাছাড়া আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না। আমি আজকে রান্নাও করি নাই, শুধু বেগুন ভাজলাম। এই দেখেন, শুধু এই যে বেগুন ভাজা আমি দুপুরবেলা করছিলাম। আর এখানে আগের তরকারি রয়ে গেছে, মুরগি মাংস। আমার ছেলেটা পিঠা খেতে খুব পছন্দ করে, এই জন্য দেখেন আমার ছেলে মানে বলা ছাড়া, এবং আমরাও জানিও না, পিঠা নিয়ে তারপরে নামাজ পড়তে যায়। তো নামাজ পড়ার ওখান থেকে আসার সময় তারপরে এই যে চিতল পিঠা নিয়ে আসে, ধনিয়া পাতা ভর্তা দিয়ে নিয়ে আসলো। ছেলে পিঠা নিয়ে আসছে, এই দেখেন। মাংসের ঝোল আছে, মাংসের ঝোল দিয়ে খাবো আমরা এখন 3 জনে।
এই যে ধনিয়া পাতার ভর্তা, আর এখানে দেখেন চিতল পিঠা 3 জনের জন্য 3 পিস আমার ছেলে নিয়ে আসলো। আর এখানে এখানে টমেটো নিয়ে আসছে, আর এখানে লাল শাক, আমার প্রিয় শাক। এই যে আমার প্রিয় শাক নিয়ে আসছে। এখন এগুলা থাক, আগে আমরা এখন এই যে চিতল পিঠা খাবো এখানে, তারপরে খাবো। চিতল পিঠা যে কোনো মাংস দিয়ে খেতে না অনেক অনেক মজা লাগে, অনেক মজা লাগে। বেশি নিলাম না, এখানে ভর্তা আছে আর পিঠা তো শুধু 3 পিস, এই জন্য বেশি নেই না। এই দেখেন এখন আমরা এই যে আমার ছেলে আমার হাজবেন্ড নামাজ পড়ে আসলো, আর আসার সময় আমার ছেলে পিঠা নিয়ে আসলো, এখন আমরা খাবো, চলেন। আমার ছেলে মাগরিবে নামাজ পড়তে গেছে, তো ওই সময় ব্যাস চোখে পড়লো পিঠা। পিঠা নিয়ে আসলো 3 জনের জন্যে, এক পিস করে। এখানে ধনিয়া পাতার ভর্তা আছে, আর ধনিয়া পাতার ভর্তাটা বেশি একটা জাল হয়নি। তারপরে আমি আবার ঘরে মাংস রান্না করা ছিল, মাংস ঝোল নিলাম। আমি শুধু মাংস ঝোল দিয়ে খেলাম, আর আমার ছেলে আমার হাজব্যান্ড ধনিয়া পাতার ভর্তাও খাইছে, আর ঝোল দিয়েও খাইছে। আর ভর্তা যে কোনো ভর্তা ঝাল ঝাল করে মানে বানালে না তাহলে খেতে খুব মজা লাগে। আর আমি এই জন্য ঝাল হয়নি তো ভর্তাটা, এই জন্য ভাবলাম না, আমার কাছে মাংস ঝোলই বেটার, এই জন্য আমি মাংস ঝোল দিয়ে খেয়ে নিলাম। আর আমার ছেলেও মজা মজা করে খাচ্ছে, দেখেন 2 রকমের জিনিস দিয়া, ঝোল দিয়েও খাচ্ছে, ভর্তা দিয়েও খাচ্ছে। তারপর আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। এই সন্ধ্যার নাস্তাটা আমার কাছে তো সেই রকম লাগলো, মজাদার নাস্তা। আজকের পিঠাটা খুব খুব মজা লাগতেছে না? আর সুন্দর হয়েছে। আরে আলুটা পড়ে যাইতেছে। আমার ছেলে তো সন্ধ্যার নাস্তা করাইয়া দিল, 3 জনের জন্য 3 পিস পিঠা নিয়ে আসলো। পিঠা খেয়ে তারপরে এই যে এখানে কাজে হাত দিলাম। কাজে হাত দেওয়া বলতে আমার হাজব্যান্ডে এই যে লাল শাক নিয়ে আসছে, আর আমি শাক জিনিসটা রাত্রে নিয়ে আসলে আমি সাথে সাথে বেছে রেখে দিই, কারণ আমার কাছে ভালো লাগে সকালে উঠে দুপুরের জন্য রান্না করে রাখা যায়। আর এই যে লাল শাকগুলা খুবই সুন্দর ছিল। আমাদের এই এলাকাতে না বিকেলবেলা বাজার বসে, এই জন্যে বাজারে যাওয়া লাগে না, মেন বাজারে যাওয়া লাগে না, এলাকাতেই বাজার বসে। এখানে মাছ থেকে শুরু করে মাংস সব কিছু বসে, কাঁচা সবজি। তারপরে বিকেলবেলা এখানে বসার পরে এখান থেকে আমার হাজব্যান্ড আবার নামাজ পড়তে গেছিলো মসজিদে মাগরিবে, তো মাগরিবের পরে এই যে শাকগুলো নিয়ে আসলো। আর শাকগুলো সত্যি বলতে মানে খুবই সুন্দর ছিল আমার কাছে। এই যে বাঁচতে খুবই মানে সমস্যা হয়নি। কিছু কিছু শাক আছে বাঁচতে অনেক সমস্যা হয়, পচা যদি পড়ে যায়। তারপরে যে দেখেন শাকগুলো খুবই খুবই মাশাল্লাহ সুন্দর ছিল। এই যে আমার কাছে লাল শাক খেতেও খুব মজা লাগে। এখানে আমি গল্প করতেছি, আমার হাজব্যান্ডকে বলতেছি শাকগুলো খুব সুন্দর ছিল। আরেকদিনও লাল শাক নিয়ে আসছিল, ওই লাল শাকটা আরও ভালো ছিল। এই তো শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে,
এখন এই যে পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। আর এখানে টমেটো, শাকগুলো তো বেছে রাখা ফ্রিজে রেখে দিলাম প্যাকেট করে। তারপরে এখানে আয়সা দেখি আমার ছেলে বেলটা খুলে তারপরে খাটের উপরে রাখলো। আমি এখন বেলটা এই যে ডয়ারে রেখে দিলাম। তারপরে এখন আলমারির ডয়ারটা খুলে, আমার ছেলের আবার বাতজ্বর আছে শরীরে, ওই বাতজ্বরের ওষুধের বইটা বের করব। ডাক্তারে যে বইটা দিছে না, ওই বইটা বের করে দেখব আর কয় তারিখে যাওয়া লাগবে। প্রতি সপ্তাহ আমার ছেলেটাকে ইঞ্জেকশন দেওয়া লাগে সন্ধ্যার পরে, প্রতিটা সপ্তাহ একদিন দেওয়া লাগে। তারপরে এখন আমি দেখতেছি মানে আর কয় তারিখে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ওইটা দেখলাম বইতে। সে নামাজ পড়ে এসে নীরবতা পালন করতেছে, দেখেন। এই গেঞ্জির সাথে বিছানা চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং। আমিও তো আজকে লাল পরছি। এই ভিডিওতে এখানে আমি আমার ছেলের এই খেলনা দিয়ে খেলতেছিল। পরে আমার ছেলে আমার বলতেছে তুমি মিলাতে পারবে কিনা। পরে আমি দেখলাম ট্রাই করে, দেখি এক পাশ করছে, আরগুলো করতে পারি না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখেন এক পাশ করছি, আরগুলো করতে পারি না।